আসসালামু আলাইকুম। একটা কাজ গোছানো অত সোজা না, একটু টাইম লাগবেই। যাই হোক, আমার স্বামী আমাকে একটু সাহায্য করছে। আমি এই ছাদ থেকে এইগুলো গোছগাছ করবো। তা আমার স্বামীকে বললাম কি, এইগুলো একটু এখানে রাখো তো, এইগুলো শুকাই গেছে, এইগুলো এখন রান্নাঘরে উঠাই দেবো। এই দেখেন, মাশাআল্লাহ, আমার নারকেল গাছটা অনেক সুন্দর করেই পরিষ্কার করছে। আমাদের খুলনায় কিন্তু নারকেল গাছ অনেক থাকে। আমাদের এইটা মানে এই যে বড় করে দেখাই, যারা একটু দেখেন, এইটা হচ্ছে আমাদের বাড়ির ভিতরে। আর বাদবাকি সব কিন্তু নারকেল গাছ দেখা যাচ্ছে, মানে অন্য জায়গায়। খুলনার লোক এই জন্যই সব নারকেল ছাড়া কিছু খেতে পারে না। যেটা বেশি থাকবে সেটা তো একটু বেশি করে খাবে, স্বাভাবিক ব্যাপার। যাই হোক, ওই নারকেল গাছ নিচে পরিষ্কার করে নিচে থেকে এইগুলা নিয়ে উপরে উঠতে হলো। সেই কাজ আজকে সারাদিন করলাম। করে বিকালবেলায় সেই যে ভাই গাছটা কাটছে, সেই ভাই এই ডাবটা খাইছে, কিন্তু হচ্ছে কচিটা ভাবার জন্য ভিতরে শর্টটা খাইনি। তাই ওইগুলোটা এখন কাটবো আর কি। তা একা একা ভিডিও করতে গেলে যা হয়, এক হাতে ভিডিও ধরে আর এক হাত দিয়ে কাটতে যাচ্ছি, যার কারণে ভালো হচ্ছে না। যাই হোক, এইগুলো সবই কেটে কেটে গোছগাছ করে রাখবো, রাখতেই হবে আমার। কারণ রান্না যেহেতু আমি কাঠের চুলাই করি, সেহেতু আমার তো রাখতে হবে, হতেই হবে। আর আমাদের এই একটা নারকেল গাছ আসছে ছাদের সাইডে থাকার জন্য ভাই ওই পরিষ্কার করে করে এই কাঠগুলো, এই যে দেখা যাচ্ছে সাইডেই, এইগুলো পাঠাইছিল, মানে চেলে চেলে ফেলেছিল ছাদের পরে। যার কারণে কয়েকটা কাঠ আমার নিচে থেকে কষ্ট করে আনতে হয়নি। ওইগুলো এখন কেটে কেটে নেব, না হয়তো হচ্ছে সমস্যা। পরে শুকাই গেলে চুলার ভিতরে ঢোকাতে গেলে আমার মাটির চুলাটা ভেঙেই যাবে। যাই হোক, অবশেষে এটা হচ্ছে কেটে ফেললাম। এখন হচ্ছে এই যে এইগুলা কাটলাম আর কি, কেটে তারপর আপনাদের করছি, এইটাও কেটে নিলাম। আর এবার পাশের ওই ইটা কাটবো, কারণ না কাটলে তো আর হবে না। এটা শুকানোর পরে কাটা যায় না, কাঁচা জিনিস যত ভালো কাটা যায়, শুকানো তত ভালো কাটা যায় না। তারপরে এটাও কেটে নিলাম। আর আমাদের বাড়ি কিছু ঘাটকল হয়েছিল, আপনারা ঘাটকলকে কী বলেন জানি না, সেটা আমি ব্লেন্ডারে বেটে নিয়ে আসছি, সাথে মশলাপাতিও বেটে নিয়ে আসছি। এখন শুধু লবণ দিব, হলুদ দিব, একটু জিরের গুঁড়ো দিব, সে দিয়ে এবার হচ্ছে চুলাতে তেল দিয়ে গরম করে ভেজে নেবো। যাই হোক, আপনাদের সাথে সেই ভাজাটা শেয়ার করা হয়নি। এই যে এটা হলো পরের দিন গরুর মাংস রান্না করবো। আগের দিন ঘাটকল রান্নার জন্য আমার ছেলে খেতে পারিনি, অনেক কষ্ট পাইছে। যাই হোক, পেঁয়াজটা নিলাম। আর এই হচ্ছে চুই ঝাল, রসুন, আদা, হলুদ, শুকনো ঝালের গুঁড়া, লবণ, জিরা। যাই হোক, সবগুলো মশলাই একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। অল্প একটু বাটিটা ধুয়ে পানি দিই, না হয় কষানোটা ভালো হচ্ছে না। কষানো ভালো, মশলা কষানো ভালো না হলে মাংসের স্বাদ কম আসে আমার মনে হয়। যাই হোক, কষানো মশলাটা আলহামদুলিল্লাহ ভালোই কষানো হয়েছে। এবার এটাকে এক নাড়াচাড়া করে এর ভিতরে আমি মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো আগে থেকেই ভালো করে ধুয়ে রাখছি, এখন শুধু এর ভিতরে দিয়ে দেবো। দেখছেন কাঠের চুলা রান্নার জন্য চার সাইড দিয়ে কীভাবে পদ্মুর উঠছে। এইগুলো কাঠের গ্যাসের চুলা হলে এক রকমের স্বাদ আসে, আর কাঠের চুলা হলে এক রকমের স্বাদ আসছে। যাই হোক, আমি মাংসগুলো ভালো করে কষিয়ে নিই। আর একটু পানি দিয়ে দিলাম। এবার কাঁঠালের বিচির আলুগুলো দিয়ে দিলাম। মাংসটা একটু কষানো হয়ে গেছে, এখন এগুলো দিয়ে দিই, না হলে ভালো সিদ্ধ হবে না, এগুলোর টেস্ট আসবে না। এবার ঝোলের পানি দিয়ে দিয়ে সাথে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমার চুলো এই যে লিভে গেছে।